এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে রাষ্ট্রপক্ষ মামলা করেন এবং এ নিয়ে অনেক সমালোচনা করেন। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলার অভিযোগ গঠন এবং মামলার সকল কার্যক্রম বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ 2025 সালের 23 এপ্রিল এই ঐতিহাসিক রায় প্রদান করেন। আদালত বলেন, মামলাটি প্রত্যাহারের ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং আসামি পক্ষকে বিষয়টি অবহিত না করে একতরফাভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা আইনসম্মত নয়। 2023 সালের 30 মে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের 14 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, তারা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে স্থানান্তর করেছেন। পরবর্তী সময়ে 2024 সালের 22 জুন ঢাকার বিশেষ জজ আদালত 4 অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এরপর ডক্টর ইউনূস সহ 7 জন আসামি মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন, যা হাইকোর্ট 24 জুলাই খারিজ করে দেন। হাইকোর্ট 1 বছরের মধ্যে মামলার বিচার শেষ করার নির্দেশ দেন। এর পরপরই তারা আপিল বিভাগে শরণাপন্ন হন। আপিল বিভাগের এই রায়কে স্বাগত জানিয়েছে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং তিনি এ বিষয়ে বলেন, দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে রুল গ্রান্ট অ্যাপিল লিভ গ্রান্ট করলেন। লিভ গ্রান্ট করার পর আমাদের আপিলের শুনানি করা হলো। আপিল শুনানি করে উভয় পক্ষ, সরকারি পক্ষ, এমনকি অ্যান্টি কারাপশন কমিশন যে পূর্বের সেই লয়াররাও সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই।